বন্ধুরা, আজকে আমি এমন একটি টিপস শেয়ার করব যাতে নিজে হাতেই চারা তৈরি করে আপনারা গাঁদা ফুলের গাছ রোপণ করতে পারেন। তো একদম কম খরচের মধ্যেই সমস্ত চারা গাছ হয়ে যাবে এই পদ্ধতি জানা থাকলে। এই সময়টায় শীতের গাছ লাগানোর সময়, তো এই জন্য চারা কেনার পাশাপাশি আজকের এই টিপসটি জানা থাকলে নিজে হাতেই চারা তৈরি করে লাগাতে পারবেন। তো দেখুন, ডালগুলো এরকম করেই কাটতে হবে চারা তৈরির জন্য। এরপর এখানে ব্যবহার করতেছি অ্যাসপিরিন। তো এই ট্যাবলেট কিন্তু আপনারা ফার্মেসিতে পেয়ে যাবেন একদম কম টাকাতেই। এই ট্যাবলেট রুটিন হরমোন হিসাবে কাজ করে। ডাল বসানোর আগে আপনারা যদি এভাবে অ্যাসপিরিন মিশ্রিত জলে ডালগুলোকে 1 ঘন্টা ভিজিয়ে রাখেন, তাহলে দেখা যায় পরবর্তীতে এই ডালগুলোর থেকে প্রচুর শেকড় হয়। এছাড়াও অ্যাসপিরিন ট্যাবলেট বীজ জার্মিনেশনের ক্ষেত্রেই খুবই সাহায্য করে। এজন্য আপনারা দুটো পদ্ধতিতেই এই ট্যাবলেট ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে একটি ট্যাবলেটকে মিশিয়ে এভাবে 1 ঘন্টা রাখতে হবে। তাহলে দেখবেন ডালগুলো বসানোর পর প্রচুর শেকড় হবে প্রত্যেকটি চারার থেকে। এভাবে 1 ঘন্টা রাখার পর আপনারা বালিতে এই ডালগুলো সরাসরি এভাবে বসিয়ে নেবেন। দেখবেন এভাবে বসিয়ে রাখলে মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যেই আপনার চারাগুলো সাকসেস হবে। তো এই নিয়মেই কিন্তু আমি প্রত্যেকটি ডালকে বসিয়ে নিলাম। বন্ধুরা, এভাবে ডাল বসানোর পর বালি ভিজিয়ে কিন্তু জল দিতে হবে। মনে রাখবেন বালি তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো বালিতে বসালে এটা অবশ্যই মনে রাখতে হবে। প্রতিনিয়ত জল দিতে হবে যাতে বালিগুলো শুকিয়ে না যায়। এরপর ছায়ায় রেখে দিবেন ডালগুলো। নার্সারিতে দেখবেন এই নিয়মেই কিন্তু তারা ডাল কাটিং করে চারা তৈরি করে আমাদের দিয়ে থাকে। তো এই জন্য এই কাজটি নিজে হাতেই করুন, দেখবেন কম পয়সার মধ্যে ভালো ভালো চারা করতে পারবেন। তো আমার এই চারাগুলো বসানোর 20 দিন হয়ে গেছে। 20 দিনের মধ্যেই শেকড় কিন্তু চলে এসেছে। তো দেখুন প্রচুর শেকড় হয়েছে, যার কারণে সহজে উঠতেছে না। এক একটি চারার থেকে প্রচুর শেকড় হবে এই পদ্ধতিতে চারা করলে। দেখুন যতটুকু অংশ আমি এই অ্যাসপিরিন মিশ্রিত জলে ভিজিয়ে রেখেছিলাম, ততটুকুর মধ্যেই কিন্তু প্রচুর শেকড় হয়েছে। গাঁদা ফুলের ডাল থেকে চারা করা বিশেষ একটি কঠিন কাজ নয়। শুধু শুধু ডাল বসিয়ে দিলেও শেকড় হবে, কিন্তু এরকম শেকড় হবে না। এই পদ্ধতি ফলো করুন, তাহলে এরকম শেকড় হবে, চারা সহজেই মারা যাবে না। প্রচুর শেকড় হবে, গাছগুলো তাড়াতাড়ি গ্রোথ নিয়ে বৃদ্ধি হবে, ভালো গাছ তৈরি হবে। তো এই জন্য সামান্য এই কাজটুকু করুন, দেখবেন সুন্দর সুন্দর এভাবে চারা করতে পারবেন নিজে হাতেই। তো আমার প্রত্যেকটি চারাই কিন্তু খুব সুন্দর শেকড় হয়েছে। দেখুন এখন এই চারাগুলোকে রোপণ করার আগে একটি কাজ করতে হবে। এই চারাগুলোর গোড়ায় দেখুন প্রচুর বালি লেগে আছে। তো এই বালিগুলোকে কিন্তু এভাবে ধুয়ে নিতে হবে রোপণ করার আগে, কারণ চারার গোড়ায় এভাবে বালি থাকলে অনেক সময় শেকড়গুলো শুকিয়ে যায়। এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আপনারা গোবর সার, ভার্মিকম্পোস্ট এবং সামান্য পরিমাণে কোকোপিট মিশিয়ে মাটির সঙ্গে এই চারাগুলো রোপণ করে নেবেন। তাহলে দেখবেন এরকম চারা থেকেই প্রচুর ফুল পাওয়া যাবে। তো বাগান করতে গেলে চারা তৈরির বিষয়েও জানতে হবে, কারণ নিজে হাতেও অনেক চারা করা যায়। বিশেষ করে পার্মানেন্ট গাছগুলোর থেকে প্রত্যেকটিরই চারা করা যায় ডাল থেকে। এজন্য আপনারা সমস্ত রকম চারা তৈরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো চারা তৈরির বিষয়ে সহজ পদ্ধতি তুলে ধরা হয় এই চ্যানেলে। তো ধন্যবাদ, এই ছিল ভিডিও। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।